নমস্কার বন্ধুরা, মনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার ছেলের জন্যে একটা চিকেন স্যুপ বানাচ্ছি, তো আমার মনে হলো তোমার সাথে একটু শেয়ার করে নিই। এখানে সাদা তেল দিয়েছি, সাদা তেলের পরে বাটার দিয়ে দিয়েছি। এরপরে তোমরা লং, এলাচ, দারচিনি, তেজপাতা এইসব দিয়ে দেবে। তোমাদের বাচ্চাটা যদি একটু বড় হয় বা যদি খেতে অসুবিধা না হয়, আর আমার বাচ্চাটার ভীষণ রকম এগুলো মুখে পড়লে ও খেতে চায় না, তার জন্য আমি এগুলো দিচ্ছি না। এখানে আদা থেতো করে আর রসুন থেতো করে দিয়ে দিলাম, জাস্ট একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। আদা আর পেঁয়াজটাকে একটু হালকা নরম যখনই হয়ে আসবে, খুব একটা ভালোভাবে ভাজবো না, যখনই হালকা নরম হয়ে আসবে তখনই আমি চিকেনগুলোকে দিয়ে দেবো। এখানে আমি 300 থেকে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। হাড়যুক্ত চিকেন রাখার চেষ্টা করবে, আর যদি আমি যেহেতু আমার ছেলে খেতে পারে না হাড়যুক্ত চিকেন, সেজন্য আমি একটু মাংসযুক্ত নরম জাতীয় জিনিস রেখেছি, যেটা ওর খেতে ভীষণ সুবিধা হয়। এখানে হাড়যুক্ত মাংস ভীষণ ভালো লাগে খেতে। তো চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর যেই পেঁয়াজ আর রসুন এগুলোকে একটু হালকা ভাজা হয়ে যাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেনটাকে দেওয়ার পরেও খুব ভালোভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে। চিকেনটা আগের থেকে যেহেতু আমি সকাল থেকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখানে হলুদ, নুন আর একটু রসুন এগুলোকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এটা না মাখিয়ে রাখলেও হবে, চিকেনটাকে শুধু ধুয়ে রাখলেও চলবে। তো এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মতো ভেজে নিলে একটা ভালো টেস্ট বেরোয় চিকেনটাকে যদি ভেজে নেওয়া হয় পেঁয়াজ রসুনের সাথে। তো এটা যখনই ভাজা হয়ে যাবে তখনই তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি যেটা থাকবে তোমরা দিয়ে দিতে পারবে। এখানে আমি গাজর দিচ্ছি, আলু দিচ্ছি, এখানে পেঁপে থাকলে পেঁপে দিতে পারো, বিনস থাকলে বিনস, যা থাকবে বাড়িতে তোমাদের ইচ্ছে মতো পছন্দ মতো তোমরা যেগুলো পছন্দ করো। আর যেহেতু ছোট্ট বাচ্চা খাবে সেই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে বড়রা খেলে 2-3টে দিতে পারো, বাচ্চারা যদি ঝাল, একটু বড় বাচ্চা যদি ঝাল খেতে পারে। আর টমেটো দিয়ে দিলাম, এখানে আমি 2টো কেটে দিলাম। টমেটোগুলো গোটাও তোমরা দিতে পারো, আর এখানে তোমরা আরেকটা গোটা পেঁয়াজও দিয়ে দিতে পারো, কিন্তু এখানে আমি আর দিচ্ছি না, টমেটো দিয়ে দিলাম। আর এখানে আমার পছন্দ মতো গাজর আর আলু দিলাম, কারণ আলু আর গাজরটা যখন সন্ধ্যেবেলায় খাবে পেট ভরে যায় অনেকটাই, রাতে আর ডিনারে সেইভাবে মন যায় না, আর ও ভীষণ রকম খুশি হয়, এটার ভালো একটা টেস্ট বেরোয়। তো এটাকে আমি কিছুক্ষণ ধরে এটা আঁচটা কিন্তু জাস্ট বাড়িয়ে দিয়েছি, আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এর সাথে নুন দিয়ে দিলাম, লবণ দিলাম। আমি কিন্তু চিকেনেও একটু লবণ দেওয়া ছিল, একটু সামান্য দিলাম লবণটা। জাস্ট এরকম নরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দিচ্ছি, কারণ 10 থেকে 15 থেকে 20 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। 15-20 মিনিট ফোটানোর পরে জাস্ট যখন নামাবো তার আগেটায় আমি ক্যাপসিকাম দেবো, আর ক্যাপসিকাম দিলে ভীষণ ভালো একটা টেস্ট আসে, এই জন্য। আর ক্যাপসিকামটা আগে দিলে একদম নরম হয়ে যায় তো। আর এর সাথে আমি একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিচ্ছি, একটা ভালো টেস্ট বেরোয় এই জন্যে। উপর থেকে গোলমরিচ আমি ছড়িয়ে দিচ্ছি, গোলমরিচের যে একটা হালকা ঝাল এটা আসে। আর যদি তোমরা কর্নফ্লাওয়ার একটু জল উপর থেকে দিয়ে দাও বেশ ভালো হয়, আমি এটা দিচ্ছি না যেহেতু ছোট্টটা মানুষটা খাবে, তো এই জন্য আমি দিচ্ছি না। কর্নফ্লাওয়ার জল উপর থেকে একটু দিয়ে দেবে, কিংবা একটু দুধ দিয়ে দিতে পারো, ভীষণ ভালো টেস্টি হয়। তো কেমন লাগলো জানিও এই রেসিপিটা, এটা ছোট্ট একদম বাচ্চা মানুষগুলো খেতে পারবে। যদি একবারে 6 মাস থেকে 1 বছরের বাচ্চা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কা যেটা একটা দিলাম সেটা কিন্তু বাদ দিয়ে দেবে।